যাচ্ছে? এক্সাম হচ্ছে আমি দিছি, আলহামদুলিল্লাহ ভালো দিছি। এমসিকিউটা একটু ডাউট আছে, বাসায় গিয়ে ক্লিয়ার করতে হবে। এটা সিকিউ ভালো দিছি। আমি হচ্ছে একটু অসুস্থ থাকার কারণে হচ্ছে আমার কয়েকদিন লেখার প্র্যাকটিস হয় নাই। যখন আমি পরীক্ষার হলে লিখতে গেছি তখন আমার একটু সমস্যা হয়েছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমার হচ্ছে ঈদের আগে হচ্ছে পায়ে একটু সমস্যা হয়ে যায়, তো তখন থেকে আমার মনটা খারাপ হয়ে যায়, কিন্তু সেই অনুযায়ী আমি পরীক্ষাটা অনেক ভালো দিছি। তারা আমাকে অনেক সাপোর্ট করছে, মা বাবা দুইজনই, আমার ফ্যামিলির মেম্বার সবাই। মানে তারা সবসময় আমাকে পড়ালেখা করতে বলছে, ভালো রেজাল্ট করতে বলছে। তো তাদের অবদান অনেক বেশি ছিল। বাবা আমাকে পড়ার জন্য বেশি বলছে আর মা আমাকে সাপোর্ট করছে। কিভাবে সাপোর্টগুলো ছিল? কেয়ারনেস কিভাবে? যে হচ্ছে বাবা হচ্ছে বলছে, একটু বকে বলছে, কিন্তু আম্মু হচ্ছে আমাকে হচ্ছে বুঝাইছে যে বাবা এরকম বলে ফেলছে, থাক তুমি ই করো না, তুমি ই করো, তোমার বাবা চাচ্ছে তুমি ভালো করে পড়ো, এভাবে আমাকে বুঝাইছে। মানে ওই টাইমে আমার যে মন খারাপটা ছিল ওটা হচ্ছে দূর করছে। ওগুলো পুরোটা এফেক্ট করছে, ওগুলো না থাকলে আমি পড়তাম কিভাবে। এই যে পায়ে ব্যথা নিয়ে পরীক্ষা হলে আসলেন, কিভাবে আসলেন, কিভাবে পরীক্ষাগুলো দিলেন? এটার জন্য হচ্ছে আমার মা বাবা দুজনে অনেক কষ্ট করছে। তারা হচ্ছে আগের দিন এসে এই আমার যে স্কুল, তারপরে হচ্ছে এই স্কুলে এসে আগের দিন দাঁড়াই ছিলেন হচ্ছে যাতে আমার মানে সাথে যাইতে দেয়, হ্যাঁ হলে হচ্ছে যাইতে দেয়, তারা ই করছে। তারপরে হচ্ছে আমাকে আসার সময় হুইল চেয়ারে করে নিয়ে আসা হয়েছে, আমাকে ক্রেসে করে মানে হচ্ছে সিঁড়িতে ওঠার সময় হেল্প করছে। তো দোতলায় সিট করছে। আমার বাচ্চারা যখন পড়ে গেল তখন আমি কিন্তু ওনারে দেখতেও যাইনি, রাগের ঠেলে এই প্লেন জায়গায় উনি পড়ে যাবে, আমি ওনার মানে 1 মাস আগের তো বলছি এই 1 মাসে অন্তত পা ফেলাতে হলেও একটু সাবধানে ফেলতে হবে। আমি জানি যে এমন হবে না, কিন্তু বাইচান্স রাত 10টার দিকে না 11টার দিকে উনি পড়ে পা ভেঙে গেছে। আমি তখন ওনার রাগের ঠেলে আমি যেত ওনার কাছেও যাইনি রাগের ঠেলে। পরে সকালবেলা ওনার হসপিটালে গিয়ে আপনার ব্যান্ডেজ করে ব্যান্ডেজ তো না প্লাস্টার করে নিয়ে আসা হয়েছে। তারপরে উনি সারা রাত কান্নাকাটি করে। আমি আসলে আমার খুব কষ্ট লাগছে যে এই 10 বছর পড়ানোর পরে এই অবস্থায় পরীক্ষা দিবে কীভাবে। তারপরে কষ্ট করে নিয়ে আসা হয়েছে কিন্তু থেকে প্রথম যেখানে স্কুল থেকে ওনার প্রিন্সিপালের কাছ থেকে একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসা হয়েছে। এইখানে যেহেতু কেন্দ্রে এখানে ওনার এইখান থেকে হেডমাস্টারের কাছে যাওয়া হয়েছিল, উনি পারমিশন লিখে দিয়েছে। ওইখান থেকে আবার ওইখানে যে ডিটেলস লিখে দেওয়ার পরে যে মা বাবা যেন দুইজনেই ঢুকতে পারে, কারণ উনি তো একা ঢুকতে পারবে না। সেই হিসাবে আমরা ঢুকতে পারছি, নাহলে তো ওনারে নিয়ে যেতে পারতাম না। সেইভাবে যাদের মেধা আছে তারাই যাবে, বড় বড় জায়গায় যাদের মেধা আছে তারাই যাবে, কিন্তু 2 নম্বরই হয়ে গেলে তো মেধা বাংলাদেশের তো মেধাই থাকবে না। যারা মেধা আছে তারা তো যেতে পারবে না। সেই হিসেবে অবশ্যই এটা ভালো দিক। মেধা বাংলাদেশে আবার সেই মেধা ফিরে আসবে এবং আসুক, এটাই আমার চিন্তা ভাবনা যে মেধা আসলে বাংলাদেশের সবচেয়ে ভালো দিক আসবে, উন্নতি হবে।